ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের গতদিন ফিজিক্স বা পদার্থবিদ্যা থেকে ইউনিট অ্যান্ড ডাইমেনশন, একক ও মাত্রা, এই চ্যাপ্টার থেকে যে গাণিতিক সমস্যাগুলি দিয়েছিলাম সেগুলো আরেকবার বলছি। এগুলির সমাধান আমি আজকে তোমাদের করে দেব। 1 নম্বর প্রশ্ন ছিল, যদি s ইকুয়াল টু ডি বাই টি প্লাস ই বাই এফ মাইনাস টি হোল স্কোয়ার, যেখানে s ইকুয়াল টু সরণ, টি সমান সময় হয়, তাহলে ই এবং এফ এর মাত্রা নির্ণয় করো। এটা ছিল আগের দিনের ফার্স্ট কোশ্চেন। দেখো, s ইকুয়াল টু ডি বাই টি প্লাস ই বাই এফ মাইনাস টি হোল স্কোয়ার, তাহলে s হচ্ছে সরণ আর টি ইকুয়াল টু সময়। আমি সলভগুলো করে রেখেছি, তোমাদের এক করে আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। s ইকুয়াল টু ডি বাই টি ই বাই এফ মাইনাস টি হোল স্কোয়ার। দেখো, মাত্রা যে বিশ্লেষণের সূত্র বা মাত্রার সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? দেখো তো, এখানে এফ মাইনাস টি হোল স্কোয়ার আছে, তাহলে এফ থেকে টি বিয়োগ হচ্ছে, নিচে দেখা যাচ্ছে, তাহলে নিশ্চয়ই বিয়োগ করতে গেলে এফ এর যা মাত্রা হবে টি এর একই মাত্রা হবে, তাই লেখা হয়েছে এফ এর মাত্রা সমান স্মল টি এর মাত্রা সমান টি। তাহলে এটা বোঝা গেল, তাহলে এফ এর মাত্রা বেরিয়ে গেল, খুব সহজে বার হলো। আর এফ মাইনাস, তাহলে এফ মাইনাস টি হোল স্কোয়ারের মাত্রা কি হবে? টি স্কোয়ার হবে। তাহলে এখান থেকে বলতে পারি, দেখো, ই বাই এফ মাইনাস টি হোল স্কোয়ারের মাত্রা ইকুয়াল টু এস এর মাত্রা। তাহলে ওই আমি সংক্ষেপে লিখেছি ই এর মাত্রা বাই টি স্কোয়ার ইকুয়াল টু এস এর মাত্রা সমান এল। তাহলে কি হলো যে সমান, তাহলে ই এর মাত্রা সমান কত হবে? কোনাকুনি গুণ করলে এল ইন্টু টি স্কোয়ার, তাহলে ই এর মাত্রা বেরিয়ে গেল। তাহলে বুঝতে পারলে খুবই সহজ নিয়ম, এটা কীভাবে বার করতে হয়। তাহলে চলো প্রবলেম নাম্বার 2-তে। টর্কের রাশিমালা টাউ ইকুয়াল টু, এটা টাউ চিহ্ন, এ গুণ মানে এ গুণিতক এল, এল মানে কৌণিক ভরবেগ, প্লাস বি ইন্টু আই বাই ওমেগা। আই হচ্ছে জড়তা ভ্রামক আর ওমেগা সমান কৌণিক বেগ। তাহলে এ ইন্টু বি এর মাত্রা কি হবে, এটা তোমরা নির্ণয় করবে। তাহলে টাউ এর পরিচয়, টাউ হলো টর্ক, আর আই জড়তা ভ্রামক, ওমেগা কৌণিক বেগ। তাহলে এ ইন্টু বি এর মাত্রা বার করতে হবে। টাউ সমান এ গুণ এল যোগ পি ইন্টু আই বাই ওমেগা। তাহলে মাত্রার নিয়ম অনুযায়ী কি বলা হচ্ছে? দেখো, এ গুণ এল এর যা মাত্রা টাউ এর একই মাত্রা হবে, বি গুণ আই বাই ওমেগার যা মাত্রা টাউ এর একই মাত্রা হবে। সেখান থেকে আমরা এ আর বি এর মাত্রা প্রথমে বার করে নেব। তাহলে এমনি মাত্রাগতভাবে আমরা কি লিখছি, এটা কিন্তু মাত্রার নীতি অনুযায়ী, নট কিন্তু ইকুয়াল। এ গুণ এল ইকুয়াল টু টাউ, বা এ সমান টাউ বাই এল লেখা যায়। এবার টাউ সমান তোমরা কি জানো? আই ইন্টু আলফা, এল ইকুয়াল টু আই ওমেগা। এগুলো তোমরা ওই আবর্ত গতিবিজ্ঞান বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে পড়বে। আলফা সমান কৌণিক ত্বরণ হয়, ওমেগা সমান কৌণিক বেগ হয়। তাহলে দেখো, আলফা একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডের স্কোয়ার, মানে ওর ইউনিট হচ্ছে টি টু দি পাওয়ার মানে ডাইমেনশন টি টু দি পাওয়ার -2, আর ওমেগার ক্ষেত্রে ইউনিট হচ্ছে টি টু দি পাওয়ার -1, কারণ রেডিয়ান কোণের তো কোনো একক নেই। তাহলে ক্যালকুলেশন করলে কি পাওয়া যায়? দেখো, টি টু দি পাওয়ার -2 আর -1 করলে টি টু দি পাওয়ার -1 হচ্ছে। একই রকমভাবে বলা যায় বি ইন্টু আই বাই ওমেগা সমান টাউ। তাহলে বি সমান কোনাকুনি গুণ করলে টাউ ওমেগা বাই আই হবে। টাউ এর জায়গায় আই আলফা বসাও, ওমেগা বাই আই হবে। এবার আই আই কেটে গেল, ওর আলফা ওমেগা। আলফার মাত্রা হচ্ছে টি টু দি পাওয়ার -2, আর ওমেগার মাত্রা টি টু দি পাওয়ার -1, দ্যাট মিনস টি টু দি পাওয়ার -3। এটা টি টু দি পাওয়ার -2, এটা টি টু দি পাওয়ার -1, তাহলে যোগ করলে করে টি টু দি পাওয়ার -3। আর এ ইন্টু বি করে দাও, টি টু দি পাওয়ার -1 ইন্টু টি টু দি পাওয়ার -3 করলে কত হয়? টি টু দি পাওয়ার -4। এটাকে মাত্রাগত হবে, অনেক বইতে এরকমভাবে লিখতে পারো, তোমরা এরকমভাবে লিখবে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার -4। এটাই কিন্তু এ ইন্টু বি এর মাত্রা। তাহলে বুঝতে পারলে খুব সহজ অঙ্ক।
অ্যাকচুয়ালি লিখতে কি হয় যে বাম দিকের মাত্রা ইকুয়াল টু ডান দিকের মাত্রা, এটাই কিন্তু মেন নিয়ম। চলো প্রবলেম নাম্বার 300 মানে 300.500 এই সংখ্যার মধ্যে কটি তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে? সিগনিফিক্যান্ট ফিগার। 300.500 এই সংখ্যার মধ্যে কটি তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে? এখানে আমি ডাইরেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। দেখো এই যে 1 2 3 4 5 6, মোট অ্যান্সার হবে 6টি। তাৎপর্যপূর্ণ অঙ্কের সংখ্যা হচ্ছে 6। এই তাৎপর্যপূর্ণ কিভাবে মানে অঙ্ক সংখ্যা কী করে বার করতে হয়, অনেকগুলো নিয়ম আছে, তোমরা নিশ্চয়ই বই দেখে পড়েছো এবং আমি পরবর্তীকালে ক্লাসেও আমি বলে দেব। তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হলো কটি? 6টি। চলো পরের প্রবলেমে। মাত্রা বিশ্লেষণের সাহায্যে দেখাও যে 1 জুল সমান 10⁻7 আর্ক। এখানে 1 জুল সমান 10⁻7 আর্ক, 1 নিউটন সমান 10⁵ ডাইন, এবং অনেকগুলো প্রমাণ করতে বলে। এগুলো সহজ প্রমাণ, আমি একটা করে দিচ্ছি। তো এটা দেখাচ্ছে হবে ডাইমেনশন অ্যানালিসিস বা মাত্রা বিশ্লেষণের সাহায্যে। দেখো আমাদের প্রমাণ করতে হবে মানে প্রতিষ্ঠা করতে হবে 1 জুল সমান 10⁻7 আর্ক। এবার দেখো আমরা মাত্রা বিশ্লেষণ থেকে কি জেনেছি, একটা সূত্র আছে, এই যে একে ট্রান্সফর্ম বা রূপান্তরক বলা হয়। n2 = n1 × m1/m2 হোল টু দি পাওয়ার x, l1/l2 হোল টু দি পাওয়ার y, t1/t2 হোল টু দি পাওয়ার z। m হচ্ছে মাস বা ভরের মাত্রা, l1 হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, t হচ্ছে সময়ের মাত্রা। তাহলে এই m অনেক বইতে লেখা আছে n2/n1 = এইভাবে লেখা থাকে, বিভিন্নভাবে দেখো, আমি ডিরেক্ট এইভাবে লিখলাম। এখন কি করতে, এখানে দেখো n1 মানে কত, 1 জুল বার করতে হবে, আমি n1টাকে 1 জুল ধরলাম। আর m1 কি SI ইউনিটে 1 কেজি, l1 1 মিটার, t1 1 সেকেন্ড, m2 মানে 1 গ্রাম, l2 মানে 1 সেন্টিমিটার, t2 মানে 1 সেকেন্ড, n2 কত এটা বার করতে হবে। এবার দেখো কার্যের মাত্রাটা আমরা কি জানি, কার্য সমান বল ইন্টু সরণ। কার্যের মাত্রা ml t⁻², বলের মাত্রা সরণের মাত্রা l, একত্রে ধরলে কি হবে m⁻1 l² t⁻²। তাহলে কি m এর মাথায় কত 1 আছে, l এর মাথায় 2 আছে, t এর মাথায় -2 আছে। তাহলে x সমান লিখতে পারি আমরা 1, y সমান 2, z = -2। তাহলে এখানে ওই সমীকরণে বসিয়ে দাও। n2 = 1 × 1 কেজি/1 গ্রাম, মাথায় 1, 1 মিটার/1 সেমি, মাথায় 2, 1 সেকেন্ড/1 সেকেন্ড, মাথায় 2। এটা কেটে গেল, এটা কিন্তু 1 হয়ে থাকলো। কিন্তু এইগুলো কি হচ্ছে দেখে নাও, 100 গ্রাম 1 কেজি মানে 100 গ্রাম/1 গ্রাম, গ্রাম গ্রাম কাটলো। 1 মিটার মানে 100 সেমি/1 সেমি, সেমি সেমি কেটে গেল, মাথায় স্কোয়ার ইন্টু 1। এবার এটা 1000 হচ্ছে, আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে 1 সেমি, মানে এটা 100 স্কোয়ার মানে কত, 10⁴। দ্যাট মিনস 10⁷। তাহলে লেখা যায় 1 জুল সমান 10⁷ আর্ক। ঠিক সেম নিয়মে আমরা 1 নিউটন সমান 10⁵ ডাইন এই প্রমাণটাও করতে পারি। তাহলে বুঝতে পেরেছো এখানে মেন যে সূত্র সেটা হলো যে n2 = n1 × এই যে সূত্রটা দেওয়া আছে, এটাই কিন্তু মেন। চলো পরের প্রবলেমে। জুল ইন্টু ওহম বাই সেকেন্ড ভোল্ট কোন ভৌত রাশির একক? তাহলে জুল ওহম বাই সেকেন্ড ভোল্ট কোন ভৌত রাশির একক? দেখো জুল ইন্টু ওহম বাই সেকেন্ড ইন্টু ভোল্ট, জুল বাই এটাকে লিখছি ভোল্ট বাই ওহম, ওহমটাকে নিচে নামালাম। ভোল্ট বাই ওহম সমান কি জানি, অ্যাম্পিয়ার দেওয়া আছে। তো ওহম সূত্রে তোমরা ক্লাস 10-এ পড়েছিলে v/r = I হয়, ও অ্যাম্পিয়ার। এবার সেকেন্ড ইন্টু অ্যাম্পিয়ার মানে কত, কুলম। জানো কিউ সমান IT একটা সূত্র ছিল। এবার জুল বাই কুলম মানে কিন্তু ভোল্ট হচ্ছে। তাহলে কোন ভৌত রাশির একক? এটা বিভবের একক হতে পারে, বিভব প্রভেদের একক হতে পারে, বা তড়িৎচালক বলের একক হতে পারে। এই তিনটের মধ্যে যে কোনো হতে পারে। তাহলে ভোল্ট হচ্ছে তিনটেরই একক, বিভব প্রভেদ বা তড়িৎচালক বল, প্রত্যেকের একক হচ্ছে ভোল্ট। চলো পরের প্রবলেমে। যদি বিভব প্রভেদ V সমান 100 ± 5 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ মাত্রা I সমান 10 ± 0.2 অ্যাম্পিয়ার হয়, তাহলে ওদের শতকরা ত্রুটি কত? এটা আমাদের বার করতে হবে। চলো দেখো V সমান দেওয়া আছে 100 ± 5 ভোল্ট, I সমান 10 ± 0.2 অ্যাম্পিয়ার।
তাহলে ডেল্টা ভি, এই যে ডেল্টা ভি ত্রুটি বলা হয় 0 ± 5 ভোল্ট, আর ডেল্টা আই সমান 0.2 অ্যাম্পিয়ার। আচ্ছা, ডেল্টা ইউ মানে খুবই ক্ষুদ্র, যত ক্ষুদ্র কল্পনা করতে পারো তার থেকেও ক্ষুদ্র। রোধ আর ইকুয়াল টু কত, ভি বাই আই, অনেক সময় বার করতে বলে, তো আমি একটু বার করে রেখেছি 100/10 সমান 10 ওহম। এখন ডেল্টা আর বাই আর কত হবে, ডেল্টা বি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই প্লাস মাইনাস। তোমরা এই সমস্ত সূত্র, মানে যেহেতু সূত্র কি হয়, ভি সমান আই আর বা আর ইকুয়াল টু ভি বাই আই, তো উভয় দিকে ডেল্টা নিলে কিন্তু এইটা মনে রাখবে, ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই করলে এখানে মানগুলো প্রত্যেকটা বসিয়ে দাও। দেখো বসালে 7/100, তাহলে ডেল্টা আর বাই আর ইন্টু 100% কত হচ্ছে, প্লাস মাইনাস 7/100 ইন্টু 100 সমান প্লাস মাইনাস 7%। তাহলে রোধের শতকরা ত্রুটি প্লাস মাইনাস 7%। এখন এই যে ডেল্টা আর বাই আই সমান ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই, এটা কি করে এলো, এটা তোমরা ডিফারেন্সিয়াল করলে এটা বোঝা যাবে। এটা আমি তো একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো আর সমান ভি বাই আই, তাহলে আমরা লিখছি ডি আর ইকুয়াল টু কি লিখতে পারি, এখানে ডেরিভেটিভ নিয়ে আই স্কোয়ার, এখানে হবে আই ডি ভি মাইনাস ভি ইন্টু ডিআই। দ্যাট মিনস এবার কী করা হচ্ছে, আমার দরকার ডিআর ইকুয়াল টু কত হচ্ছে, ডিভি বাই, এটা আই বাই আই স্কোয়ার, এটা আই হচ্ছে মাইনাস ভি ডিআই বাই আই স্কোয়ার। আমি এখান থেকে কী করছি, এখান থেকে ডিআর বাই আর বার করছি, ইকুয়াল টু ডিভি বাই আই ইন্টু আর, উভয় পক্ষে আই আর দিয়ে ভাগ করে দিয়েছি, ভি ইন্টু ডিআই বাই আই স্কোয়ার ইন্টু আর। দ্যাট মিনস ডিআর বাই আর ইকুয়াল টু ডিভি বাই, এটা ভি সমান আই আর, তাহলে ভি লিখলাম, মাইনাস এখানে ভির জায়গায় বসাচ্ছে হচ্ছে আই আর ইন্টু ডিআই বাই আই স্কোয়ার ইন্টু আর। আর ক্যান্সেল হলো, একটা করে আই কাটলো, তাহলে কত হচ্ছে, ডিআর বাই আর ইকুয়াল টু ডিভি বাই ভি মাইনাস ডিআই বাই আই। ত্রুটি নির্ণয় করতে গেলে কি করি আমরা, সব পজিটিভ মানে মডুলাস বার করি, মডুলাস বা পরমান নিই, সেক্ষেত্রে আমরা লিখি ডিআর বাই আর ইকুয়াল টু প্লাস মাইনাস, এইভাবে লেখা হয়। এ ধরলে ডিভি বাই ভি, এটাকেও প্লাস সাইন দিয়ে এইভাবে লেখা হয়, ডিআই বাই আই। তার ডির জায়গায় যদি ডেল ধরা হয়, তাহলে ডেল আর বাই আর ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল ভি বাই ভি প্লাস ডেল ভি ডেল আই বাই আই। এটাই কিন্তু তোমরা সূত্রটা পেলে, এটা ডাইরেক্টলি আমরা এবার লিখি যে ডেল আর বাই আর ইকুয়াল টু প্রত্যেকটার হচ্ছে ত্রুটি বাই ওয়ার আসল যে মানটা, এটাই কিন্তু সূত্র ছিল। এখন আমি তোমাদের আরও কিছু প্রবলেম দিচ্ছি, এই প্রবলেমগুলো তোমরা বাড়িতে করবে, দেখে নাও তোমরা একটু। সার্থক অঙ্ক বিবেচনা করে প্রদত্ত সংখ্যাটির মান নির্ণয় করো। এই যে 0.9996 ইন্টু 3.52 বাই 1.758 এক নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক হচ্ছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আর.টি, এই সমীকরণে এ এর মাত্রা কি হবে। 3 নম্বর হচ্ছে যদি বল এফ, ক্ষেত্রফল এ এবং ঘনত্ব ডি কে মৌলরাশি ধরা হয়, তাহলে ইয়ং গুণাঙ্কের মাত্রা নির্ণয় করো। 4 নম্বর হচ্ছে এল বাহু বিশিষ্ট একটি বর্গাকার প্লেটে এফ বল প্রয়োগ করা হলো। এল পরিমাপে শতকরা ত্রুটি 2% এবং এফ পরিমাপে শতকরা ত্রুটি 4% হলে চাপ পরিমাপে শতকরা ত্রুটি কত। লাস্ট প্রবলেম, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এল সমান 30 ± 0.2 সেমি এবং প্রস্থ 10 ± 0.1 সেমি। ক্ষেত্রফল পরিমাপে শতকরা ত্রুটি এবং পরম ত্রুটি কত। তাহলে অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে, না বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি।